আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা একটা নতুন রাউটিং দেখবো। নতুন রাউটিং বলতে এটা অলরেডি আমরা আগের ভিডিওতে দেখছি, ওএসপিএফ রাউটিং কনফিগারেশন। তো ওই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের ওএসপিএফ টা দুইভাবে কাজ করে থাকে, অর্থাৎ সিঙ্গেল এরিয়া এবং মাল্টি এরিয়া। এর আগে আমরা যে রাউটিং কনফিগারেশনটা করছিলাম, ওখানে আমরা যখন ওএসপিএফ এর মাধ্যমে রাউটিং করছিলাম, তখন দেখা যাচ্ছিল যে আমরা সবগুলা রাউটারের পরে নেটওয়ার্কে চিনানোর পরে এরিয়া সেম রাখছি, অর্থাৎ এরিয়া আমরা 10 রাখছিলাম, মানে আগের কনফিগারেশনে। এখন দেখেন আমরা এখানে প্রতিটা রাউটারের পার্সপেক্টিভে একটা একটা এরিয়া দিছি। যেমন আমি যদি বলি রাউটার 2 এর আন্ডারে এরিয়া 10, এবং এটা এরিয়া 20, এটা এরিয়া 40, এটা এরিয়া 30, অর্থাৎ এক একটা রাউটার এক একটা এরিয়াতে পড়ছে। এবং মাঝখানে যেটা রাউটার ওটাকে আমি এরিয়া 0 দিতে পারি, বা আমি এখানে এরিয়া অন্য কোনো ভ্যালু দিতে পারি। যদি আমাদের এরকম মাল্টি এরিয়া থাকে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াকে আমরা মূলত মাল্টি এরিয়া বলি। মাল্টি এরিয়া যখন থাকে, তখন ওই মাল্টি এরিয়া গুলাকে আমরা কনফিগারেশন করার ক্ষেত্রে অর্থাৎ যেমন আমি যদি বলি রাউটার 2, এই রাউটার এই রাউটারের একটা ইন্টারফেস পড়ছে হচ্ছে যে এরিয়া 100-এ, অর্থাৎ এই ইন্টারফেসও কিন্তু এরিয়া 100-এ পড়ছে। কিন্তু আমরা যখন এরকম আহ যে ইন্টারফেস গুলো রাউটার টু রাউটার সাথে কানেক্টেড, অর্থাৎ যেহেতু রাউটার 2 এর এই ইন্টারফেসটা, অর্থাৎ 0/A1 ইন্টারফেস, এবং এই মাঝখানে যে রাউটার 1 আছে এই ইন্টারফেসটা, দুইটা রাউটারকে কি করছে, ডিফারেন্ট এরিয়া রাউটারকে কানেক্টেড করছে। এরকম যেই ইন্টারফেসের মাধ্যমে দুইটা ডিফারেন্ট এরিয়া রাউটারকে কি করে কানেক্টেড করে, ওগুলাকে আমরা ব্যাকবোন এরিয়া জিরোর মাধ্যমে চিনি, যেটা ওএসপিএফ এর ক্ষেত্রে করতে হয়। আমি আবারও বলতেছি, যখন আমরা ওএসপিএফ রাউটিং করব, যদি দেখতেছি যে আমাদের এখানে মাল্টিপল এরিয়া আছে, এবং মাল্টিপল এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে রাউটারের যে ইন্টারফেস গুলো হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার সাথে কানেক্টেড আছে, বা ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার সাথে কানেক্টিভিটি করছে, ওই ইন্টারফেসের গুলাকে আমরা এরিয়া ব্যাকবোন জিরো ইউজ করব। যখন আমরা জিরো ইউজ করব, তখন একটা এবং তখন রাউটার গুলো তাদের সাথে নেইবার টেবিল শেয়ার করবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমি যদি মনে করি যে এখানে এই রাউটারের পরে এখানে আরেকটা রাউটার আছে, তখন আমি কি করব? তখন কিন্তু, যেহেতু এটা কিন্তু সেম এরিয়ার মধ্যে রাউটারের সাথে কানেক্টেড করতেছে, অর্থাৎ এই রাউটারটা সেম এরিয়াতে আছে, অর্থাৎ 100 এরিয়াতে আছে, তো এই ক্ষেত্রে আমরা ব্যাকবোন এরিয়া জিরো দিব না, এটা আমরা নর্মালি 100 এর মাধ্যমে চিনাবো। অর্থাৎ এর আগে আমরা যেভাবে করছিলাম এরিয়া, প্রসেস এটা আমরা ডিফারেন্ট রাখতে পারি, কিন্তু আমরা এরিয়া তখন একই রাখবো। অর্থাৎ একইভাবে যদি এখানেও কোনো রাউটার থাকে, তখন আমরা এরিয়া একই রাখবো। কিন্তু এখন যেহেতু আমাদের এই ইন্টারফেস এবং এই রাউটারের এই ইন্টারফেস দুইটা ডিফারেন্ট এরিয়া, এটা হচ্ছে এরিয়া 0 এবং এটা হচ্ছে এরিয়া 200, দুইটা ডিফারেন্ট এরিয়াকে কানেক্টিভিটি করছে। এরকম যখন ডিফারেন্ট এরিয়ার মাধ্যমে কি হবে, রাউটার টু রাউটার কানেক্টিভিটি হবে, ওই ইন্টারফেস গুলোকে আমরা এরিয়া 0-র মাধ্যমে চিনাবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কাইন্ডলি আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এখন আমরা সরাসরি কনফিগারেশনে চলে যাব। আগের মতো সেম আমরা এখানে কনফিগারেশনটা আগে থেকে কিছুটা করে রাখছি, অর্থাৎ আমরা ইন্টারফেসের আইপি গুলোকে বসে রাখছি। এখন জাস্ট আমরা রাউটিংটা করব। আরেকটা জিনিস, আমরা যখন এরকম কোনো মাল্টি এরিয়া দিয়ে কানেক্টিভিটি করব, তখন একটা জিনিস চেষ্টা করব, মানে এটা ম্যান্ডেটরি না, জাস্ট একটা রুলস ফলো, আমি যেটা ফলো করি, যে রাউটার থেকে হচ্ছে যে মাল্টিপল রাউটার গুলো কানেক্টেড, ওই রাউটারটাকে আগে থেকে আমি কি করে রাখবো, আপ করে রাখবো। ওই রাউটারটাকে আগে থেকে কি করে রাখবো, আপ করে রাখবো। আহ অনেক সময় হয় কি, যেমন এর আগে আমরা পাশে যে রাউটার গুলো ছিল ওগুলোকে আপ করছিলাম, মাঝখানেটাকে পরে করছিলাম। তো যখন এই পাশের রাউটার গুলোকে আপ করি, তখন ওখান থেকে যখন আমার নেইবার থেকে রিকোয়েস্ট যায়, যখন তার নেইবারটা পাই না, তখন আমাদের এজেন্সি যে মেসেজটাতে ওটা নাল উঠতে থাকে এবং কন্টিনিউস উঠতে থাকে। তখন আবার অনেক সময় পার্শ্ববর্তী ইয়াগুলা রাউটারটা যখন আমরা আপ করি, অর্থাৎ এই রাউটারটা যখন আমরা আপ করব, তখন দেখা যাচ্ছে যে আহ, আমাদের অনেক সময় সবকিছু ঠিক করার পরও আমাদের এজেন্সিটা বা নেবারটা নাল থাকে, ফুল হয় না, তখন আমরা আবার রাউটারকে রিরুট করতে হয় এই প্রবলেমটাকে সর্ট আউট করার জন্য। তাহলে এখন আমি মাঝখানে যে রাউটারটা আছে ওটাকে আমি আগে কনফিগার করতেছি। তাহলে একইভাবে আগের মতো করে
এক্সিট করলাম, enable শো আইপি রাউট, আইপি রাউট আমি দেখে নিলাম। এখন আমি কনফিগার টার্মিনাল দিলাম এবং ওএসপিএফ অ্যাক্টিভেশন করার জন্য রাউটার ওএসপিএফ, আমি এখানে প্রসেস আইডি এখন ইউজ করতেছি মনে করেন 1, ইউজ করতেছি 1। দেন এরপরে নেটওয়ার্ক 10 0 0 0 255 255 255 এরিয়া 0। যেহেতু আমি বাই ডিফল্ট এটার এরিয়া 0 ধরে নিছি, বা আমি যদি কোনো অন্য এরিয়াও ধরতাম, আমি ওই ক্ষেত্রে যেহেতু এই ট্যান ব্লক দিয়ে অন্য একটা রাউটার ট্যান ব্লকের সাথে কানেক্টেড, আমি এই ক্ষেত্রে 0 ইউজ করতাম। একটাকে চিনেলাম, একইভাবে আমি 20 কে চিনাচ্ছি, একইভাবে 30 যে নেটওয়ার্ক আছে সেগুলোকে চিনাচ্ছি 40। আমার 1 নাম্বার যেটা রাউটার ছিল ওটার কাজ শেষ, এটা আমি ডাব্লিউ দিয়ে সেভ করে রাখতেছি। এখন আমি যদি এই রাউটার আসি, এই রাউটার আমার দুইটা ইন্টারফেস আছে। একটা হচ্ছে যে ইন্টারফেস 0/0, যেটা রাখে হচ্ছে 192.168.10.1, যেটা আমার পিসি গুলোর সাথে কানেক্টেড। আর একটা ইন্টারফেস হচ্ছে যে 0/1, যেটা হচ্ছে যে আমার মূলত অপোজিট রাউটারের সাথে কানেক্টেড। তো আমি এই এরিয়াটাকে, অর্থাৎ যেটার সাথে আমার ল্যান আছে, ওইটাকে আমি 100 এরিয়া দ্বারা চিনাবো। আর যেহেতু এই আইপিটার মাধ্যমে, অর্থাৎ এই ইন্টারফেসের মাধ্যমে আমার ডিফারেন্ট একটা এরিয়ার সাথে কানেক্টেড হয়েছে, এরকম এটাকে আমি 0 দ্বারা চিনাবো। তাহলে এটা করার জন্য আমি এনাবেল শো আইপি রাউট চেক করে নিলাম, কনফিগার কনফিগার টার্মিনাল দিলাম, দিয়ে রাউটার রাউটার ওএসপিএফ ওএসপিএফ 2 দিলাম এবং নেটওয়ার্ক নেটওয়ার্ক 10 0 0 0 এটার এরিয়া দিব 0। কেন এরিয়া 0 দিচ্ছি? যেহেতু এই 10 নেটওয়ার্কটা অন্য একটা ডিফারেন্ট এরিয়ার সাথে কানেক্টেড আছে, অর্থাৎ এই ইন্টারফেসের আইপিটা অন্য একটা ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে। অর্থাৎ ইন্টারফেস বলতে আমি এখানে বুঝি যে ডিফারেন্ট দুইটা রাউটারের মাধ্যমে কানেক্টিভিটি করছি। এখন যদি আমি ওকে দিই, দেখি আমাকে কোনো মেসেজ দেয় কিনা, যেহেতু এটা আমার নেবার কোন একটা রাউটারের সাথে কানেক্টিভিটি করছি। এখনো পর্যন্ত কোনো মেসেজ আসে না। আমি পরবর্তী পেজে দেখেন আমার এখানে চলে আসছে, অর্থাৎ সে 400 টাইপের একটা, অর্থাৎ আমার অপোজিট যে ইয়াগুলো ছিল ওখান থেকে একটাকে পাইলো। তো এইভাবে আমি আহ, অন্য যে ইয়াটা ছিল, অর্থাৎ 192 168 192 168 10 0 0 0 0 5 এটার এরিয়া দিব 100, কারণ এটা একটা ডিফারেন্ট এরিয়া, এটা তো প্ল্যানের আন্ডারে গেছে। এক্সিট এক্সিট আপনি আমি স্টেপ দিলাম। একইভাবে আমি যদি আমার এই রাউটার একটু চেক করে দিই, তো এখানে কোনো নেবার এজেন্সি পাইছে কিনা, যেমন দেখেন আমার নেবার এজেন্সি কি পাই গেল। ওকে, পাশাপাশি রাউটারটা করি এখন এনাবেল এনাবেল শো আইপি রাউট দিয়ে চেক করে নিলাম। এরপরে কনফিগার টার্মিনাল রাউটার ওএসপি রাউটার ওএসপিএফ দিয়ে দিলাম মনে করেন, এখানে দিলাম 3 নেটওয়ার্ক 192 168 20 0 0 0 0 5। এটা হচ্ছে ডিফারেন্ট একটা এরিয়া, এরিয়া হচ্ছে 200। একইভাবে
চিনাবো 20 0 0 0 0 2.5 2.5 এরিয়া 0। তো এই 20 দিয়ে আমার রাউটার 1 এর সাথে কানেক্টিভিটি আছে। দেখি এখানে কোনো মেসেজ আসে কিনা, তাহলে আমার মেসেজ পাই গেলাম। আমি যদি এখন আহ, দেখি শো শো আইপি রাউট, শো আইপি রাউট দিয়ে আমি মোটামুটি আমার যেগুলোকে পাওয়া দরকার ওগুলোকে আমি পাচ্ছি। একটু পরে এটা নিয়ে আমি আর একটু ডিটেলস এক্সপ্লেনেশন দিব আপনাদেরকে। একইভাবে আমি রাউটার 4 এ আসি। রাউটার 4 এ এসে এনাবেল শো আইপি রাউট চেক করি, কনফিগার রান, কনফিগার রান, কনফিগার দিলাম। আহ, এখন আমরা যেটা করবো, রাউটার রাউটার ওএসপিএফ 4 নেটওয়ার্ক 20 এরিয়া, এটা হচ্ছে আমার 300। এভাবে নেটওয়ার্ক 30 0 0 0 0। যেহেতু এই 30 নেটওয়ার্কটা আমার অপটিক একটা রাউটারের সাথে গেছে কানেক্টেড আছে, এখানে আমার কি হবে, এক্সান্সি এটা আসবে। একটু ওয়েট করি, দেখি মেসেজটা আসে কি। হ্যাঁ, আমার মেসেজটা চলে আসছে তো। তাহলে আমার এই রাউটারও সাকসেসফুলি আমার কনফিগারেশন হয়েছে, এবং সর্বশেষ রাউটার যেটা আছে 5 নাম্বার রাউটার, ওটাকে আমি কনফিগার করব। এনাবেল কনফিগার, তো আইপি রাউটার কনফিগার টার্মিনাল দিলাম, এবং রাউটার ওএসপিএফ পাই আমি চুম্বাকত্ব এরিয়া দিলাম, এটাতে আমি এবং নেটওয়ার্ক 4 0 0 জিরো। আশা করি এখানে আমার সাকসেসফুলি আসবে। মেসেজটা আমার চলে আসছে। এখন আমি যদি আমার 1 নাম্বার অর্থাৎ মাঝখানের মিটার রাউটারে চলে আসি, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন। আমার এই রাউটারের সাপেক্ষে অর্থাৎ মাঝখানে এই রাউটারের সাপেক্ষে রাউটার 1 এর সাপেক্ষে এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, অর্থাৎ এই 4টা এরিয়া হচ্ছে যে তার জন্য নেইবার এরিয়া। অর্থাৎ এগুলো তার জন্য কমন এরিয়া, যেহেতু আমরা এই পয়েন্ট গুলাকে জিরোর মাধ্যমে চিনাইছি। তাহলে এগুলো তার নিজস্ব নেটওয়ার্ক বা নিজস্ব এরিয়া। আর এই এরিয়া গুলো, যেগুলো আমরা ল্যান ইন্টারফেস বলতে পারি অথবা পোস্ট পিসির যে ইন্টারফেস, এগুলো হচ্ছে তার জন্য ইন্টারমিডিয়েট এরিয়া। সেই জন্য দেখেন, আমি যদি আহ একইভাবে একইভাবে এই রাউটারের সাপেক্ষে অন্যান্য, মানে এই রাউটারের সাপেক্ষে এই এরিয়া গুলা তার জন্য কি হয়ে যাবে, ইন্টারমিডিয়েট এরিয়া হয়ে যাবে। তাহলে আমি যদি এখন মাঝখানের রাউটারে আসি, করে দিই, এবং এখানে যদি আমি এখন শো আইপি রাউট দিই, তাহলে দেখেন একটা জিনিস এখানে, একটা জিনিস দেখেন এখানে। আমার যে এরিয়া গুলো ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়া, এগুলোর আগে কি আছে, আইএ আছে। অর্থাৎ আইএ বলতে এখানে মূলত বোঝানো হয় ইন্টারমিডিয়েট এরিয়া।
অর্থাৎ ইন্টার এরিয়া, যে যেমন দেখেন আইএ মানে কি বোঝাচ্ছে, ইন্টার এরিয়া বা ইন্টারমিডিয়েট এরিয়া, অর্থাৎ যে নেইবার গুলোর সাথে সে কানেক্টেড আছে এবং তার রেসপেক্টিভ এখানে হচ্ছে যে আপনার ওএসপিএফ এর অ্যাডি ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ভ্যালু দেখাচ্ছে, এবং তার কস্টিং এখানে যে ভ্যালু গুলা দেখাচ্ছে এগুলো তার কস্টিং গুলাকে সে দেখাচ্ছে। এখন যদি আমি একটু পিং টেস্ট করে দেখি, অর্থাৎ আমি যদি এখন পিং টেস্ট করি পিসি গুলোতে গিয়ে, সরি, যদি পিসি গুলা থেকে পিং করি, আমার যে ক্লায়েন্ট পিসি আছে অর্থাৎ এই পিসি ওয়ানে গেলাম, পিসি ওয়ানে গিয়ে সেম আগের মতো যদি পিং করি দেখি পিং পাই কিনা, অর্থাৎ এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্কের পিসি, আশা করি পিং পাবো। হ্যাঁ, আমার পিং আসছে, আমি যদি আবার পিং করি তাহলে পিং আসছে। এখন একটা জিনিস যদি আমরা দেখাই, অর্থাৎ একটা জিনিস যদি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে একটু আগে আমি যে বললাম যে কোনো কারণে যদি আমরা কনফিগারেশন ভুল করি, অর্থাৎ আমি করলাম কি, এই যে এটাকে আমি জিরো দ্বারা চিনাইছি, অর্থাৎ এই এরিয়াটাকে, অর্থাৎ 20 এরিয়াকে আমি জিরো দ্বারা চিনাইছি, এটাকে আমি এখন 20 মানে 200 করে দিই, তাহলে আমার কি হয় দেখি। কনফিগার, কনফিগার টার্মিনাল, রাউটার ওএসপি, এবং এটাকে আমি মনে করে এরিয়া 20 করে দিই। তাহলে দেখেন আমার এখানে যে আমার প্রথম যখন আমি এটাকে চেঞ্জ করছি, এখানে যখন চেঞ্জ করছি আমার নেবার সাথে সাথে ফোল্ডও কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এবং এখানে আরেকটা জিনিস, চেঞ্জ দ্য এরিয়া 0 থেকে 200 হয়ে গেছে। এবং সাথে সাথে এতক্ষণ যে আমাদের আহ একটা নেইবারের সাথে তার একটা বন্ডিং ছিল, ওই বন্ডিংটা ব্রেক হওয়ার সাথে সাথে সে এখানে মিসম্যাচ এরিয়ায়, অর্থাৎ কারণ অপোজিট ইন থেকে বলতেছে আমি তোমাকে জিরো দ্বারা চিনেছি, এখন এই জিরোটাকে আমি 200 করে দিচ্ছি, সাথে সাথে আমাকে এখানে মেসেজ দেওয়া শুরু করছে। এবং ফ্রম দ্য ব্যাকবোন মাস্ট বি এরিয়া ভার্চুয়াল লিঙ্ক নট ফাউন্ড ফ্রম দ্য, এত মানে এটার কোনো অন্য কোনো লিঙ্ক সে পাচ্ছে না, ভার্চুয়ালি সে তার কোনো এখন লিঙ্ক নেই, এবং এই মেসেজটা কন্টিনিউয়াসলি দিতে থাকবে। একইভাবে আমি যদি এই রাউটারে গিয়ে দেখি, এখানেও দেখেন এবং সে মেসেজটা পাইতেছে, অর্থাৎ তার এখন এরিয়াটা কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি কোন শো আইপি রাউট দিয়ে দেখি, দেখেন এর আগে শো আইপি রাউটে আমার যে একটা এরিয়া, অর্থাৎ এই যে এটা, এটা যে ছিল এটা এখন কিন্তু এখানে আর নাই, অর্থাৎ এটা রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি আবার এটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে যে কমান্ডটা ছিল এটাকে যদি আমি আবার চেঞ্জ করে দিই, সরি, কমান্ডটা লিখতে পারি, অর্থাৎ এটা 20টা আমি 0 করে দিলাম। অর্থাৎ আমি এই যে এরিয়াটা কি ছিল, জিরো ছিল, মানে 20 ছিল, আমরা যখন 200 করে দিয়েছিলাম তখন এরা এরিয়া মিসম্যাচ বলে আমাদেরকে মেসেজ দেওয়া শুরু করছিল। আমি সিম্পলি করছি কি, এরিয়াটাকে আবার কি করে দিছি, এরিয়াটাকে আবার 0 করে দিয়ে আগের মতো করে দিয়ে সাথে সাথে আমার বলতেছে কি তার লোড লেটেন্সি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যদি আমাদের অনেক সময় কনফিগারেশন করতে গিয়ে আমরা ভুল করে ফেলি, তখন এই টাইপের মেসেজ গুলো আসে। তখন আমরা যদি এই টাইপের কোনো মেসেজ আসে, আমাদেরকে দেখে নিতে হবে যে আমি কোন একটা এরিয়ার আইডিটা কি করে ফেলছি, মিসম্যাচ করে ফেলছি, অর্থাৎ এক জায়গায় জিরো দিয়ে রাখছেন, অন্য জায়গায় কোনো একটা এরিয়া দিয়ে রাখছেন, অর্থাৎ ব্যাকবোন এরিয়া গুলাতে। ওই অনুসারে এগুলাকে কি করে নেবে, একটু ঠিক করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রবলেম গুলোকে আবার ক্লিয়ার করবো। আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।